আচ্ছা, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ওই ট্র্যাপিজয়েডাল রুলটা, ট্র্যাপিজয়েড রুলের ফর্মুলাটা দেখিয়েছিলাম। এখানে তোমাদের যে নেক্সট ফর্মুলাটা, যে ফর্মুলার সাহায্যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা করা যাবে, সেই ফর্মুলাটাকে বলা হচ্ছে সিমসন্স 1/3 রুল। ঠিক আছে, 1/3 কেন হচ্ছে সেটা পরে দেখতে হবে। তো এখানে ব্যাপারটা সেই একই, একটা ফাংশান ক্লোজড ইন্টারভ্যাল এবিতে ডিফাইন্ড। এবার সেই ক্লোজড ইন্টারভ্যাল এবিকে এন ইকুয়াল ইন্টারভ্যালস বা পার্টসে ডিভাইড করা হচ্ছে। ঠিক আছে, মানে এই হচ্ছে একটা ইন্টারভ্যাল এ বি, একে এন ইকুয়াল পার্টসে ডিভাইড করা হচ্ছে, 1 2 3 4 5 6 7 এরকম করে একটা পার্টসে ডিভাইড করা হচ্ছে। আচ্ছা, তোমাদের অঙ্ক করতে গিয়ে একটা প্রবলেম দেখতে পেলাম যে এক্স এর সংখ্যাগুলো দেওয়া আছে, সাপোজ x0 x1 x2 x3 এরকম করে দেওয়া আছে, তাহলে এনটা কি হবে? তাহলে n ইজ ইকুয়াল টু 6 হবে, n ইজ ইকুয়াল টু 6 হবে। এখানে x আছে n প্লাস 1, 1 2 3 4 5 6 7, এখানে 7টা x আছে। ঠিক আছে, কিন্তু n মানে হচ্ছে যে কতগুলো ইন্টারভ্যালে ক্লোজড ইন্টারভ্যাল এবিকে ভাঙা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে n ইন্টারভ্যালে ডিভাইড করার জন্য n প্লাস 1 পয়েন্ট লাগবে, n প্লাস 1 পয়েন্ট লাগবে। ঠিক আছে, যেমন এখানে x0 থেকে শুরু হচ্ছে, তারপরে x1 x2 করে xn, তার মানে n প্লাস 1 পয়েন্ট হলে আমরা ইন্টারভ্যাল পাবো n। সাপোজ একটা ক্লোজড ইন্টারভ্যাল এবিকে 3টে পার্টে ব্রেক করছি, 1 2 3টে, তাহলে কতগুলো পয়েন্ট লাগছে? স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করলে 1 2 3 4, তাহলে x0 x1 x2 x3। এবার অঙ্কতে দেওয়া থাকবে x0 x1 x2 এর ভ্যালুগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এবার ভ্যালুগুলো সাপোজ 4টে ভ্যালু দেওয়া আছে, যদি 4টে ভ্যালু দেওয়া থাকে তাহলে নাম্বার অফ ইন্টারভ্যাল হবে 3টে, তাহলে এখানে n ইকুয়াল টু 3। ঠিক আছে, n ইকুয়াল টু 3। এখানে যেমন 6টা ভ্যালু দেওয়া আছে, তাহলে নাম্বার অফ ইন্টারভ্যাল এখানে n এর ভ্যালু হবে, এখানে n হবে 5, মানে 5টা ইন্টারভ্যালে এই পয়েন্টগুলো ক্লোজড ইন্টারভ্যাল এবিকে 5টা ইকুয়াল ইন্টারভ্যালে ডিভাইড করবে। ঠিক আছে, তো কন্ডিশন সেই একই, যে ইকুয়াল ইন্টারভ্যালগুলো হবে সব ইকুয়াল লেন্থের। ঠিক আছে, আর x0 কে ধরা হচ্ছে, xnটাকে b ধরা হচ্ছে। তাহলে এরকম একটা ট্যাবুলেটেড ভ্যালু যদি দেওয়া থাকে, মানে x0 করসপন্ডিং y0, x1 এ করসপন্ডিং y1, yটা হচ্ছে একটা ফাংশান, y হচ্ছে y ইকুয়াল টু fx, সেই ফাংশানটা, যে ফাংশানে x0 x1 x2 x3 এই পয়েন্টগুলো বসালে y0 y1 y2 y3 এই পয়েন্টগুলো পাওয়া যাবে রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে x0 বসালে y0, x1 বসালে y1, এরকম করে x6 বসালে y6, এরকম করে পয়েন্টগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, হয় পাওয়া যাবে, ফাংশান দেওয়া থাকলে পয়েন্টগুলো বার করতে পারবে, আর যদি এরকম ট্যাবুলেটেড ফর্মে দেওয়া থাকে তাহলে সেখান থেকে কী বের করতে হবে? সেখান থেকে বার করতে হবে n এর ভ্যালুটা, তারপরে h বার করতে হবে, দিয়ে অঙ্কটা করতে হবে, যেমন আগে ট্র্যাপিজয়েডাল রুলের ক্ষেত্রে অঙ্কগুলো দেখেছো কীভাবে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই ইন্টিগ্রেশনটা করতে হবে, a টু b ইন্টিগ্রেশন fx dx। তাহলে এবার এখানে এই ফর্মুলাটার নাম বলা হচ্ছে যে সিমসন্স 1/3 রুল। 1/3 কেন বলা হচ্ছে? কারণ এখানে করা হবে h/3, আগেরটা ছিল h/2, এখানে h/3, তাই জন্য সিমসন্স 1/3 রুল বলা হচ্ছে। এবার h/3 ব্র্যাকেটের ভেতরে কি হবে, এখানে একটু চেঞ্জ হবে। আগেরটার ক্ষেত্রে ছিল y0 আর y6টা বাইরে ছিল, বাকি কি ছিল y1 y3 y1 y2 y3 y4 y5, এগুলো সবই কিন্তু 2 দিয়ে গুণ ছিল। এবার কি হবে, y0 প্লাস y6 আগের মতো বাইরে থাকবে, মানে বাইরে থাকবে বলতে এইগুলোর সঙ্গে কোনো কিছু গুণ হবে না, প্লাস 4 ইন্টু y1 y3 y5, এখানে যেহেতু y6 অবধি আছে তাই এখানে y5 অবধি নেওয়া হয়েছে,
এখানে y6 y6টা ভ্যালু আছে, 6টা ভ্যালু আছে, ঠিক আছে। তো দেখো এখানে অড টার্ম যেগুলো y1 y3 y5 এগুলো হচ্ছে অড টার্মস। এই অড টার্মসের সঙ্গে 4 গুণ হবে, প্লাস এইগুলো হচ্ছে ইভেন টার্মস, এই ইভেন টার্মসের সঙ্গে 2 গুণ হবে, ঠিক আছে। দিয়ে এই ফর্মুলাটা যেটা ফর্মুলা তৈরি হলো, এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটাকে বলা হচ্ছে সিমসন্স 1/3 রুল, ঠিক আছে। তাহলে আরেকবার বলছি, h/3 ইন্টু y0 প্লাস y6, ঠিক আছে। মানে এন্ড যে পয়েন্টগুলো এই y0 আর এই y6টা আমরা আগেই লিখে নেব। তারপরে কি করব, 4 ইন্টু কী টার্ম যোগ করব, যেগুলো অড টার্ম y1 y3 y5, প্লাস 2 ইন্টু কী গুণ হবে y2 y4, মানে ইভেন টার্মগুলো, ঠিক আছে। এইভাবে এটা হলো সিমসন্স 1/3 রুল, ওকে। তো এই সিমসন্স 1/3 রুলটার সাহায্যে আমাদের কি করতে হবে, অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো করতে হবে। তো যেমন 4 নম্বর একটা অঙ্ক বিকে পালের বইয়ে দেওয়া আছে। সেই অঙ্কটা বলেছে যে এ রকেট ইজ লঞ্চড ইজ অ্যাক্সেলারেশন ইন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ গিভেন ইন দ্য টেবিল বিলো, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য রকেট at t equal to 80 সেকেন্ড বাই সিমসন্স 1/3 রুল, ঠিক আছে। তো এখানে ভেলোসিটি অফ দ্য রকেট বার করতে হবে। একটা রকেট, সেটার অ্যাক্সেলারেশনটা এই টেবিলে দেওয়া আছে। অ্যাক্সেলারেশনের বাংলা হচ্ছে ত্বরণটা দেওয়া আছে টি সেকেন্ডে, তার মানে অ্যাক্সেলারেশন ত্বরণ, সেটাকে এফ দিয়ে ডিনোট করা হচ্ছে। টি সেকেন্ড যখন টাইম 0, মানে যখন স্টার্ট করার সময় তার অ্যাক্সেলারেশন ছিল 30 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ডে তার অ্যাক্সেলারেশনটা বেড়ে 31.63, এরকম করে যত টাইম বাড়ছে তার অ্যাক্সেলারেশনও বাড়ছে, ঠিক আছে। তাহলে 80 যখন টাইমটা 80 সেকেন্ড, মানে 80 সেকেন্ড এই টাইমে তার অ্যাক্সেলারেশনটা যদি 50.67 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে ভেলোসিটি কত, ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে আমরা জানি যে অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভি/ডিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিভি ইজ ইকুয়াল টু হবে এফ ইন্টু ডিটি, ঠিক আছে। এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ডিভি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিটি, তাহলে কী হবে, ভেলোসিটিটা বেরিয়ে যাবে। কিন্তু বলেছে ভেলোসিটি অ্যাট 80 সেকেন্ডে তার ভেলোসিটি কত হবে, ঠিক আছে। তাহলে 80 সেকেন্ডে ভেলোসিটি কত হবে জানতে গেলে আমাদের লিমিটটা কি নিতে হবে, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 80, এর রেঞ্জটা কনসিডার করে নিতে হবে। টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 80, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন, বাঁ দিকের ইন্টিগ্রেশনটা করি, তাহলে ভেলোসিটি ভি টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 80 ইজ ইকুয়াল টু, ডান দিকের ইন্টিগ্রেশনটা আমাদের বার করতে হবে, সেটা হবে ইন্টিগ্রেশন এফ ডিটি টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 80। এবার ভি টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 80, এটা হবে ভি at t equal to 80 minus velocity at t equal to 0 is equal to integration t0 থেকে টাইম যখন 80 সেকেন্ড এফ ডিটি, ঠিক আছে। এবার সাপোজ যেহেতু রকেটটা যখন লঞ্চ করেছে সে নিশ্চয়ই রেস্টে ছিল, রেস্টে থাকা মানে তার ভেলোসিটি তখন 0, আর টাইম 0, ভেলোসিটি হবে 0, তাহলে ভি টি ইকুয়াল টু 80, মানে টাইম 80 সেকেন্ড তখন টাইম যখন 80 সেকেন্ড, তখন তার ভেলোসিটি হবে টি ইকুয়াল টু 0 টু টি ইকুয়াল টু 80 ইন্টিগ্রেশন এফ
ডিটি। তাহলে এই ইন্টিগ্রেশনটা বার করলেই টাইম যখন 80 সেকেন্ড তখন তার ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তা আমরা বুঝতেই পারছো যে এই যে ইন্টিগ্রেশন এফ ডিটি এটা কী করে বার করবো আমরা বাই সিমসন্স 1/3 রুল। তাহলে ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 80 এফ ডিটি, এটা সিমসন্স 1/3 রুল থেকে বার করতে পারো, ট্র্যাপিজয়েডাল রুল থেকে বার করতে পারো। যেহেতু অঙ্কতে বলেছে সিমসন্স 1/3 রুল দিয়ে বার করতে হবে, তাহলে সিমসন্স 1/3 রুলের ফর্মুলা আমরা পুট করব। এখানে কী হবে, h/3 y0 প্লাস কতগুলো ভ্যালু দেওয়া আছে, এখানে দেওয়া আছে 9টা ভ্যালু, তার মানে 9টা ভ্যালু, তার মানে হবে এন এর ভ্যালু আগে দেখিনি একবার। এখানে দেখো 9টা ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভ্যালু। তাহলে এখানে এর 9টা ভ্যালু যখন, তার মানে এন এর ভ্যালু কত, 8, এটা হচ্ছে 0, বিটা হচ্ছে 80। তাহলে এখান থেকে এইচটা বেরিয়ে যাবে b minus a by n, that is 80/8, that is 10। তাহলে এইচটা 10 বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার 4 ইন্টু সেই y1 অড টার্মগুলো y3 y5 y7, ঠিক আছে, আর y7 আর 2 ইন্টু y2 প্লাস y4 প্লাস y6। ঠিক আছে, তাহলে ইভেন টার্মের সঙ্গে 2 গুণ, অড টার্মগুলোর সঙ্গে 4 গুণ। ঠিক আছে, এবার তোমাদের এগুলো পুট করে নেবে। এই এইচটা বেরিয়েছে 10/3। ঠিক আছে, এবার y0টা কত, y0 মানে ফার্স্ট টার্মটার ওয়াই ভ্যালু 30.00 প্লাস লাস্টের y8 মানে 50.67 হয়ে গেল। 4 ইন্টু y1 মানে ফার্স্ট, এই যে এক্স মানে করসপন্ডিং যে ভ্যালুটা এফএক্স এর ভ্যালু, তারপরে y3 35.47, তারপরে 40.33, তারপরে 46.69। ঠিক আছে, এই হয়ে গেল অড টার্মগুলো। আর ইভেন টার্মগুলো হবে 2 ইন্টু 33.34 প্লাস 37.75 প্লাস 43.25। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করলে যেটা বেরিয়েছে সেটা একবারে লিখে দিচ্ছি, 30 কত যেন দেওয়া আছে, 30.88.1, এটা মিটার পার সেকেন্ড এরকম দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা যেটা বেরোলো, এক মিনিট, এখানে বলেছে মিটার পার সেকেন্ড, অ্যাকচুয়ালি ভ্যালুগুলো দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ডে। তো যেটা বেরোলো তোমাদের, সেটা অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ড তো হবে না, সেন্টিমিটার পার সেকেন্ডই হবে, সেন্টিমিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড। তো এই হলো ব্যাপার, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে একটু বুঝে বুঝে। যেমন আরও কিছু অঙ্ক আছে, যেমন এখানে একটা মাইলেজের অঙ্ক আছে, এটা 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্ক দেখতে পাবে যে এখানে টাইম, এখানে 5 নম্বর অঙ্কতে টাইমটা দেওয়া আছে, টাইম টিগুলো দেওয়া আছে। ঠিক আছে, আর স্পিড দেওয়া আছে। ঠিক আছে, ভেলোসিটি। তাহলে এবার বলেছে অ্যাপ্রক্সিমেট মাইলেজ ট্রাভেলড, অ্যাপ্রক্সিমেট মাইলেজ মানে ডিস্টেন্সটা কত হবে। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স কী করে বার করি আমরা, যে ভেলোসিটি থেকে ভেলোসিটি থেকে আমরা জানি যে ডিএসডিটি, ভি ইকুয়াল ডিএসডিটি আমরা জানি। ঠিক আছে, এবার এখান থেকে ডিএস মানে হচ্ছে ভি ইন্টু ডিটি। ঠিক আছে, এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিটি। এবার ডিস্টেন্স মাইলেজ বার করতে হবে, মানে টোটাল যে ডিস্টেন্সটা কভার হয়েছে,
টোটাল যে ঠিক আছে, টোটাল যে টাইম টেকেন, যে টাইমটা নেওয়া হয়েছে, এখানে টাইমটা দেওয়া আছে দেখো 9টা থেকে 10টা, ঠিক আছে। তাহলে আর টি ইকুয়াল টু 9 থেকে টি ইকুয়াল টু 10, তাহলে বাঁ দিকে যাওয়া হবে, ডান দিকেও সেম হবে, ঠিক আছে। এবার এখান থেকে বেরোবে যে তোমার এস at t equal to 10 minus s at t equal to 9 is equal to integration t equal to 9 থেকে t equal to 10 v dt। এবার এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশন আবার সেই একই ফর্মুলা, সিমসন্স 1/3 রুল। তো ভিডিটি যখন বার করবে তোমাদের দরকার কি, তোমাদের দরকার টাইমের রেসপেক্টে স্পিড, টাইমের রেসপেক্টে স্পিডের ভ্যালুগুলো, টাইমের ভ্যালুগুলো দেওয়া আছে, তার করসপন্ডিং স্পিডের ভ্যালুগুলো দেওয়া আছে। সেখান থেকে তোমাদেরকে ওই ফর্মুলায় পুট করে অঙ্কটা করতে হবে, সিম্পল ব্যাপার। এখানেও দেখবে যে এখানে এই অঙ্কতে তোমাদের টাইম যেগুলো দেওয়া আছে, 7টা টাইম দেওয়া আছে, তার করসপন্ডিং 7টা ভেলোসিটি দেওয়া আছে। তাহলে এখানে এনটা হবে 6, এটা হবে যেটা প্রথম ভ্যালু 9, আর বিটা হবে 10। তাহলে এখান থেকে এইচ হবে কত, 10 minus 9/6 মানে 1/6। তো এই 5 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও, বইয়ে করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিমসন্স 1/3 রুল। এই রুলটা ভালো করে দেখে নাও, দিয়ে অঙ্কগুলো করে নাও।